তো এর আগের ভিডিওতে আমরা মূলত এইরকম আমাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমরা শো করাচ্ছিলাম একটা ব্লকসের মাধ্যমে, এবং এটাকে একসঙ্গে আমরা কাজ করতেছিলাম। তো ফাইনালি আমরা এরকম একটা আউটপুট দেখতে পেয়েছিলাম, আর এটার আমরা কাজ করিনি এখনও। এখানে ফর্মটাও এখনও মিসিং আছে। তো আমরা এখন এই ইমেজগুলোকে একটু ঠিকঠাক করে দেব, রাইট? তো ইমেজগুলোকে আমরা এক সাইডে রাখছি কল MD6 এর মধ্যে, ওকে? তো আমরা এটা খুবই সিম্পলভাবে এখানে দেখানো হয়েছে। তো এটা চাইলে অনেকভাবে স্লাইডার আকারেও দেখানো যায়। তো আমি এটা সিম্পলি একভাবে রাখছি এবং সিম্পল 2-3 লাইন কোড আমি এখানে জাভাস্ক্রিপ্টে লিখছি, যেটাতে ইমেজগুলোতে ক্লিক করলে, থাম্বনেইলগুলোতে ক্লিক করলে মূলত চেঞ্জ হবে, এতটুকু করছি। তো এখানে ডায়নামিক করা হয়নি মূলত, ওকে? তো আমরা কি করব, প্রথমে এই যে ফিচার্ড ইমেজ যেটা, সেটা মূলত আমরা শো করাবো। তো এটার জন্য আমরা আইডিটা মেইন ইমেজ যেটা আছে সেটাকেই রাখলাম এভাবেই, আর এটাকে আমরা মূলত ফিচার্ড ইমেজ করে দেবো। তো এটার জন্য আমরা কী করবো, আমাদের যে অবজেক্ট আছে প্রোডাক্ট ডট ফিচার্ড ইমেজ, এটা হচ্ছে img URL, রাইট? আর এটা হচ্ছে আমরা অরিজিনালটা দেখব, অরিজিনাল অ্যাকচুয়ালি, আর উইথ একটা দেওয়া আছে, এটা আমরা রাখলাম। এরপরে এইখানে যে থাম্বনেইলগুলো থাকবে সেগুলো মূলত আমরা দেখাবো। তো এটার জন্যে আমরা হচ্ছে এইভাবে এটা কি করি যে if product dot images dot size, যদি এটা গ্রেটার দেন 1 হয় তাহলে মূলত এটার ভিতরে ঢুকবে, তাছাড়া এটা দেখুন কোনোই দরকার নেই। এখানে আমরা ক্লোজ করলাম কন্ডিশনটা। তাহলে তার মানে আমাদের এটার ভিতরে ঢুকলো। ঢোকার পরে মূলত আমাদের কী হবে, যেহেতু আমাদের ইমেজেসটা হচ্ছে কি একটা অ্যারে, তো এটাকে আমরা কী করাবো, লুপ করাবো ফর, আমরা এটাকে বলি ইমেজ ইন প্রোডাক্ট ডট ইমেজেস, ওকে? আমরা এখান থেকে একটাকে নিয়ে লুপ করাবো, কারণ আমাদের এখানে রিপিট হবে, হলে মূলত আমাদের এরকম একটার পর একটা ইমেজ এখানে দেখাবে। তো আমরা এটা কী করলাম, এখান থেকে আস্তে করে সরাই দিলাম, কারণ এটা আমাদের আর দরকার নেই। মূলত আমাদের কাজ হচ্ছে এইখানে। এইটার ভিতরে মূলত আমরা কী নেব, আমাদের যে ইমেজটা সেটা আমরা ইমেজের ইউআরএল এখানে শো করাবো, রাইট? তো এটার জন্য আমরা কী করি, ইমেজ নিলাম, আমাদের যে এটা আছে সেটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে আমরা সোর্স নিতে পারি। তারপরে এটাকে আমরা বলতেছি img URL, সাপোজ আমরা এটা যে 70 পিক্সেল যেটা দেখাচ্ছে এটা আমরা নিতে পারি, 70x/70x এটা আমরা নিতে পারি। আচ্ছা, এটা আমরা থাম্বনেইল নামে নিতে পারি। সেভ দিলাম, বি হবে। আমরা মূলত এই জায়গায় একটা রিফ্রেশ দিই, এটা চলে আসছে। তো এটাতে যখন আমরা ক্লিক করবো যেটা আসবে, এটাতে যখন আমরা ক্লিক করবো এটা চলে আসবে, ওকে? তো এটা আমরা অরিজিনাল, আচ্ছা এটা 250 দিচ্ছি আমরা, এটাকে আমরা উইথটা 100% করে রাখি, ইমেজের সাইজে ইমেজ হবে এরকম দেখাবে, এটার জন্য এরকম, এটার জন্য এরকম। ওকে, তো মূলত আমরা এটা দেখাতে পারলাম কোনো রকম হলেও এভাবে দেখাবে, ওকে? এটা হচ্ছে এরকম একটু ইমেজটা ব্লার হয়ে যাচ্ছে, কারণ এই ইমেজটা সোর্স এখানে যাচ্ছে। তো এটা মূলত করা যায়, আমরা যখন এটাতে ক্লিক করতেছি তখন এই সোর্সটা না পাঠায় আমরা অরিজিনাল ইমেজের সোর্সটা কিন্তু পাঠাতে পারি। সাপোজ এটাকে থাম্বনেইল না নিয়ে আমরা এটাকে অরিজিনাল যে ইমেজ সেইটা যদি আমরা নিই, তাহলে এখানে যদি রিপ্লেস করে দিই বারবার ইউআরএলটা, তাহলে কিন্তু মোটামুটি ঠিকঠাক দেখানোর কথা। এই যে এখন কিন্তু ক্লিয়ার আছে, ওকে? তো এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে সিম্পলি করা আছে, জাভাস্ক্রিপ্ট এখানে দেখা দেয় এরকম।
যে এখানে এই যে ওয়ান ক্লিক আমরা এই যে চেঞ্জ ইমেজ নামে একটা ফাংশন কল করছি, এটার মধ্যে আমরা এই যে দিস বললে এই যে ইমেজটা যেটাতে ক্লিক করতেছি এটাকে পাঠাচ্ছি। ওকে, পাঠানোর পর আমরা স্ক্রিপ্টে কোথায় লিখছি, এই জায়গায় লিখছি আমরা প্রথমত যে ফাংশনটা লিখলাম সেটা একটা প্যারামিটার রিসিভ করতেছে। সেই প্যারামিটারটা মূলত আমরা ওই যে সোর্সটা নেব, ওই ইমেজের সোর্সটার মধ্যে যা আছে সেটা নিয়ে আমরা মূলত মেইন ইমেজ যেটা আছে উপরে বড় একটা ইমেজ, ওইটার আইডিটা ধরে সেইটার সোর্সটাকে রিপ্লেস করে দেবো। জাস্ট আসলে কাজ মূলত এতটুকু করা হয়েছে যেন এটা মূলত এরকম আমরা দেখতে পাই সুন্দর করে। ওকে, তো এটা হচ্ছে ইমেজ শো করানোর একটা উপায় আমরা এখানে দেখলাম। ওকে, আরেকটা ওই হচ্ছে এখানে ওকে এটা এভাবে থাকলো। আর হচ্ছে আমাদের যে প্রোডাক্টের ভেন্ডর এগুলো আমরা দেখাচ্ছি, রাইট? এখানে আরেকটা জিনিস আমাদের দরকার পড়ে, সেটা হচ্ছে লিকুইড কোড। ওকে, অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু কোড করতে হয়, যেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় দরকারে পড়ে আমাদের কিছু লজিক্যাল অপারেশন চালানোর জন্য। তো সেটার জন্যে মূলত আমরা একটা টাইপ এখানে ডিক্লেয়ার করি, আর একটা সেটা হচ্ছে লিকুইড অ্যাড করার জন্য। ওকে, তো এটার জন্য আমরা এখানে নিলাম আর একটা টাইপ। এটার টাইপ আমরা দিলাম হচ্ছে কী দেবো, এটা হচ্ছে লিকুইড, এটা কিছু দিলাম, লিকুইড দিলাম। এরপরে এটা একটা নেম দিই, লিকুইড কোড। এরপরে এটার মূলত সেটিংস থাকবে, কারণ এটা তো আমাদের কোনো ডাইনামিকই না, এটা আমরা ম্যানুয়ালি পুশ করবো এখান থেকে। তো এটার জন্য একটা নির্দিষ্ট টাইপ আছে, সেই টাইপটার নাম হচ্ছে লিকুইড। এটার একটা অবশ্যই আইডি থাকবে, যেটার আইডি নিলাম লিকুইড নামে। এরপরে এটার একটা লেভেল থাকবে, লেভেলটা দিলাম লিকুইড কোড। ডিফল্ট কিছু দিলাম না, আর এটা অনেক কটা ইউজ করতে সে পারবে, এটার কোনো লিমিট আমরা দিলাম না। ওকে, তাহলে একটা টাইপ নিই, টাইপ নিয়ে আমরা মূলত যে কোনো এক জায়গায় দিয়ে দিই, সাপোজ এই জায়গায় আমরা দেবো। এটার জন্য আমরা বলতেছি যখন এটা টাইপ লিকুইড, তখন মূলত লিকুইডের যে কোডটা সেটা এখানে দেখাবে। তো এটার জন্য আমরা লিকুইড কোড যেহেতু আমরা এখানে প্রিন্ট করবো না, রাইট? আমরা এখানে সিম্পলি বলে দেব যে সেকশন, ওকে এটা হচ্ছে ব্লকসের ভিতরে আছে। আচ্ছা, এটা আমরা এভাবে দিই যে ব্লক ডট সেটিংস, এবং তার ভিতরে আমরা লিকুইড নামে মনে হয় একটা আইডি কি দিয়েছিলাম, আমরা লিকুইডই দিয়েছিলাম। এটা আমরা দিলাম, তাহলে হবে কি আমরা এখান থেকে ম্যানুয়ালি আমরা লিকুইড কোড আমরা পুশ করতে পারবো এই ব্লক থেকে। ওকে, এখানে ফ্রি টেক্সটের জন্য আমরা মূলত রাখতে পারি, ফিল্ড রাখতে পারি। যদি কোনো ফ্রি টেক্সট লাগে তো এখান থেকে ক্লিক করে একটা ফ্রি টেক্সট সে অ্যাড করে নিতে পারবে, কিন্তু সেটা হবে সবার জন্য স্ট্যাটিক। লিকুইডের ক্ষেত্রে এটা যেমন লজিক্যাল অপারেশন, সেক্ষেত্রে ওটা সবার জন্য অ্যাপ্লাই হবে, যেটার জন্য ট্রু হবে সেটার জন্য কাজ করবে। এটা নির্ভর করে যে লজিকটা কীভাবে লেখা হচ্ছে। তো এখানে যে লিকুইড কোড, এখানে যদি আমরা যাই, যে এখান থেকে আমরা কিন্তু মূলত লিকুইড কোড এখানে লিখতে পারবো। তো এটা হচ্ছে লিকুইড সাপোর্ট করবে, তো সেইভাবে এটা কাজ করবে। ওকে, এখানে আর তেমন কিছু নাই। আমরা চাইলে এটাকে সেভ দিতে পারি, অথবা এটাকে আমরা ডিলিট করে দিতে পারি এখন যদি লাগতেছে না। ওকে, এরপরে ভেরিয়েন্সের জন্য মূলত আমাদের আর একটা ভিডিও করতে হবে। মূলত এটার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ভেরিয়েন্সের জন্যই একটা দেখব। তো এটার আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করবো। তো আপাতত আজকে আমরা যেটা দেখলাম সেটা আছে যে ইমেজ, এই কলামের মধ্যে থাকবে ইমেজ এবং সেটার সিম্পল মেকানিজম। আমরা মূলত ওই থাম্বনেলগুলোতে ক্লিক করলে একটা ফাংশন কল হবে, নাম হচ্ছে চেঞ্জ ইমেজ, যেটা আমরা নিচে কল করে রাখছি, তৈরি করে রাখছি একটা ফাংশন। এবং
এই দিস প্যারামিটার বলতে বোঝাচ্ছে আমি যে ইমেজটাতে ক্লিক করতেছি সেটাকে সেই এলিমেন্টটাকে মনে করে ধরার জন্য। তো এইটা ডট আমরা যদি এসআরসি ধরি তাহলে কিন্তু আমরা এই যে এটার ইউআরএলটা আমরা পেয়ে যাবো, এবং এই ইউআরএলটা আমরা রিপ্লেস করবো কী করে, এই যে এটার আইডি ধরে এই জায়গায় আমরা রিপ্লেস করে দেবো। তখন কী হবে, ইমেজটা মূলত অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সেটার কোড আমরা কী করছি, নিচে এভাবে লিখছি। এটা হচ্ছে আমাদের সেই ফাংশনটা চেঞ্জ ইমেজ, এটা প্যারামিটার একটা অ্যাকসেপ্ট করে, এবং আমরা কী করছি, একটা ভেরিয়েবল নিয়েছি, নিয়ে এখানে রেখে দিয়েছি মেইন ইমেজ নামে, এবং মেইন ইমেজটাকে আমরা মূলত এখানে ধরছি গেট এলিমেন্ট বাই আইডি ধরার পর কী করছি, সেই মেইন ইমেজটাকে ওই যে এই মেইন ইমেজের যে এসআরসি আছে মানে সোর্স, সেটার মধ্যে আমরা পুশ করছি আগে যে ইমেজটা আমরা মূলত এইখান থেকে পাচ্ছি, এই যে প্যারামিটার হিসাবে যে ইমেজ ইউআরএলটা পাচ্ছি সেই ইমেজ ইউআরএল সোর্সটা মূলত এই সোর্সে আমরা পুশ করে দিচ্ছি প্রতিটা ক্লিকে ওই ইমেজের মধ্যে। ওকে, করার পর কী করতেছি আমরা এখান থেকে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট রেসিভার, এখানে আমরা কিছুই করিনি, যদি কখনো কোনো কিছু করার দরকার থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারবো, আপাতত কোনো কিছু দরকার নেই এটা। ওকে, তো মূলত কাজ ছিল এতটুকুই এই ভিডিওর জন্য। আমরা পরবর্তী ভিডিওতে এই যে ভেরিয়েন্স নিয়ে আলোচনা করব, তো এটাতে একটু সময় লাগবে, হয়তো ভিডিও দীর্ঘ হবে, এই জন্য আমি চাচ্ছি একটা ভিডিওর মধ্যে আমরা মূলত এটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভেরিয়েন্স টপিকটা নিয়ে। ওকে, ধন্যবাদ সাথে থাকার জন্য।